সকাল থেকে নাস্তা পানি কিছু করছো? হ্যাঁ, নাস্তাও খাইছি। খাইছো, ভালো করছো। এখন আবার খাবা। এই দেখো, তোমার জন্য আমি নুডলস বানাইছি, একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। তুমি নিজে রান্না করছো? বাহ, খুব মজা হয়েছে। সত্যি? ঠিক আছে, এখন তুমি তাহলে পুরো প্লেট নুডলস খেয়ে শেষ করো না। কি বলো না বলো, এতগুলো নুডলস কি একজনের পক্ষে খাওয়া সম্ভব? কার খাবো না? তুমি যদি এখন না খাও তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো না, আর আমার রান্নাও ভালো না। কি বলো এইসব? আচ্ছা ঠিক আছে, দাও, আমি সব খাবো। এবার প্রমাণ পাইছো আমি তোমাকে কত ভালোবাসি। দেখো, সব খাই শেষ করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ জান। আমি চাই ইউটিউব দেখে আরেকটা রান্না শিখে আসি। ভালো লাগো, এত নুডলস একজনের পক্ষে খাওয়া সম্ভব? গাজি, এই তোমরা তো এগুলো কি? হালুয়া। কার জন্য হালুয়া নিয়ে আসছো? তোমার জন্য। আমি নিজ হাতে বানাইছি, তুমি এখন এটা খাবা আর খায় বলবা কেমন হচ্ছে। না না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন কিছু খেতে পারবো না। খাবা না? তুমি যদি এখন এটা না খাইছো, আমি বাসার সবাইকে ডাক দিব, আর ডাক দিয়া বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করি। কি করো পাগল? দুষ্টুমি করতেছিলাম। অবশ্যই খাবো, তুমি বানাইছো হালুয়া, এটা খাবো না? খুব মজা হয়েছে, দারুণ। নাও। দিতেছো কেন? মজা যে হতেছে, পুরোটা খা। কি বলো, এতগুলা হালুয়া একজন মানুষ খাইতে পারে? তুমি পারবা, খাও। না না না, আমি আর খাবো না, যাও। মা, খাইতেছি। সব খাইছি, শেষ করে বলছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, দম বন্ধ আসতেছে, পিঠ ফাইটে যেতেছে। যে ছাদে থেকে একটু হাইটে আসি। মাগো, পেটটা ফেটে যাবে রে আমার। কি আপনি খাইতে খাইতে ছাদে চলে আসছেন কেন? যান নিচে গিয়ে খান। আরে আমি নিজে খাওয়ার জন্য তো বিরিয়ানি ছাদে নিয়ে আসি নাই। তাহলে কে খাবে? তুমি খাবে। আমি খাবে মানে? আমি কেন খাবো? কারণ আমি নিজে হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। এখন খেয়ে বলো কেমন হয়েছে। বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, এই বিরিয়ানির গন্ধ নেওয়ার মতো সাধ্য আমার নাই। আমাকে মাফ করবেন, আমার পক্ষে খাওয়া সম্ভব না। জান আপনি। শোনো, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে কষ্ট করে মশলা বাটছি, চুলা জ্বালাইছি, তারপরে তোমার জন্য নিজে হাতে বিরিয়ানি রান্না করছি। আর তুমি বলতেছো খাবা না? বুঝছি তো, আমার বয়স বেশি হয়ে গেছে তো, তাই আমার এত অবহেলা। না না না, এই জীবন আমি রাখবো না। কি করতেছেন? দেখেন, আপনি ছাদ থেকে লাফ দিয়েন না। লাফ দিয়ে মরলে আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, সেই আমাকে মরতেই হবে। তার থেকে দেন বিরিয়ানি খেয়ে পেট ফাটে আমি মরে যাই। কেমন হয়েছে? মজা হয়েছে না? আমাকে মাফ করেন, আমার গলা পর্যন্ত ভরে গেছে, যে কোনো সময় আমার বমি হতে পারে, আমি আর খাইতে পারবো না। আমাকে মাফ করেন। ঠিক আছে, এখন তুমি একটু খেয়েছো, পরে কিন্তু পুরোটা খেতে হবে। মাফ করা যায় না। গাজী, গাজী কোথায়? আমি এখানে। ও গাজী, তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমারে খুঁজতেছি বাবা। আমাকে কেন খুঁজতেছেন আন্টি? আমার আব্বা আমার হাতে এই পায়েস খেতে খুব পছন্দ করতো।
কত বছর হয়ে গেল আব্বা নাই, পায়েসও খাওয়াইতে পারি না। আমার আব্বা হারুন গাজী আর তুমি রবিন গাজী, তাই আজকে আমি মনে করলাম একটু মনের মতো করে পায়েস রান্না করি, পায়েস রান্না করে গাজীর সামনে দাঁড় করাইয়া খাওয়ামো। তাইলে আমার মনে হইব গাজী খাইতেছে না, আমার আব্বা খাইতেছে। আমার আব্বাকে খাও খাও। ওলা ওলা কি হলো গাজী? ও গাজী ওলা